এ রাজ্যে বারংবারই ভোটের সময় ভোট চুরির কথা আমরা প্রত্যেকেই জানি। তো এইবারে তো নাকি স্বচ্ছ ভোট হয়েছিল। হ্যাঁ, একেবারে মানে এত সুন্দর ভোট হয়েছে যে মানুষের কোনো কথা বলতেই হয়নি, যার জেতার সে ঠিক জিতেছে। মানে সম্পূর্ণ মানে এর ভিতরে চুরির ভিতরে আর ভেজাল নেই। সব থেকে মারাত্মক কথা হচ্ছে যে একটা ভোট সিপিএম পেয়েছে, যে ওরা এখানে দিয়াল লেগে নি, প্রচার করেনি, কিচ্ছু করেনি, এত ভোট ওরা পেল কি পারে, সেটা আমারও ক্যালকুলেটিভ বা সন্দেহ আছে। এখান থেকে 637টা ভোট এই বুথ থেকে। এই অসম্ভব, অসম্ভব, একদম অসম্ভব। মানে যিনি সিপিএম এর ক্যান্ডিডেট তার নিজস্ব ভোট 8টা। আচ্ছা, যিনি ভাইজানের ক্যান্ডিডেট তার নিজস্ব ভোট 15টা। আচ্ছা, মানে মেম্বারের কথা বলছেন? হ্যাঁ, মেম্বারের কথা বলছি। কে দিল না দিল গ্রামবাসী, ওদের ভোটগুলো তো থাকবে, তাও নেই। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। এ রাজ্যে বারংবারই ভোটের সময় ভোট চুরির কথা আমরা প্রত্যেকেই জানি। বারংবার সেই প্রসঙ্গ এতদিন যারা বিরোধী ক্ষমতায় ছিলেন, অর্থাৎ বিজেপি থেকে শুরু করে সিপিআইএম, তারা প্রত্যেকেই বারংবার ভোট চুরির প্রসঙ্গ তুলেছিলেন। তাই 2026-এর যখন বিধানসভা নির্বাচন আসে, তখন পরিবর্তনের ডাক দিয়ে বিজেপি একেবারে বারংবার বলেছিল যে এবারে ভোট হবে স্বচ্ছ ভোট। সেরকমটাই গোটা রাজ্য জুড়ে হয়েছে এবং মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। কিন্তু তারপরেও রাজারহাট নিউ টাউনের যে জগদীশপুর এলাকা রয়েছে, জগদীশপুর 1 নম্বর পঞ্চায়েত, সেখানে দুটো বুথ, সেই দুটো বুথের চিত্র যদি আপনারা দেখেন, সেখানে ভোটের স্বচ্ছতা কি আদেও ছিল, এই প্রশ্নটা আপনাদের মাথাতেও আসবে। আজকে তাই আমরা এসেছি সেই এলাকাতে, রাজারহাট নিউ টাউন যে বিধানসভা, তার জগদীশপুর যে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 164 এবং 165 নম্বর বুথ, যেটা 2021 সালের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের সময় এই বুথ দুটোর সংখ্যা ছিল 148 এবং 148-এর এ। তার আগে এই সংখ্যাটা অন্য ছিল। জনসংখ্যার যেহেতু বৃদ্ধি ঘটেছে, তাই এই দুটো বুথকে ভেঙে আরও দুটো বুথ করা হয়, 164 এবং 165। এই 164 আর 165 বুথে যদি আপনারা ফর্ম 20 দেখেন, কারণ নির্বাচনের যে গণনা হচ্ছিল সেই দিন 17 রাউন্ড গণনার কথা ছিল, কিন্তু রাত 2টো অবধি গণনার পরে দেখা যায় যে বিজেপি রিকাউন্টিংয়ের দাবি করে এবং রাত 2টো পর্যন্ত কিন্তু সেখানে রীতিমতো কাউন্টিং চলে এবং 17 রাউন্ডের জায়গায় সেই রাউন্ড নাকি 18 রাউন্ড হয়ে যায়, এমন অভিযোগও করছেন এখানকার বর্তমানে যিনি সিপিএম প্রার্থী ছিলেন, সপ্তর্ষি দেব। যে বিজেপি প্রার্থী 300 সামথিং ভোটে জিতেছে, ভালো হয়েছে, জিতেছে। তার পরদিন থেকে আমি প্রত্যেক দিন আরওকে ফোন করে আমাদের ফর্ম 20 চাইছি। ফর্ম 20 কি? ফর্ম 20 হচ্ছে বুথ ভিত্তিক প্রত্যেকজন ক্যান্ডিডেটদের ভোটের ফলাফল কি হয়েছে, এটা হচ্ছে ফর্ম 20। এটা অধিকাংশ জায়গায় ভোটের গণনার দিনই শেষে দিয়ে দিয়েছে। তো আমাদের আরও প্রথমে ফোন ধরে বললেন 3-4 দিন সময় লাগবে। তা আমি জিজ্ঞেস করলাম কেন, বললো না কিছু ফর্ম্যালিটি আছে। বললাম ঠিক আছে। 3-4 দিন পর থেকে উনি আর ফোন ধরা বন্ধ করে দিলেন। মুখ্যমন্ত্রীর শপথ হয়ে গেল, তারপরেও পাচ্ছি না, ফোনে পাচ্ছি না। প্রায় 20 দিন আমি অপেক্ষা করেছি। কখনো বিডিওকে ফোন করছি, কখনো এআরওদের ফোন করছি, কারণ আরও তো আর ফোন ধরছেন না। শেষে 20 দিনের মাথায় আমি নির্বাচন কমিশনারকে ফোন করলাম, মানে ফোন না, আমি ওনাকে ইমেল করলাম, গণেশ কুমারকে, যে দেখুন আমি এরকম একটা বিধানসভার প্রার্থী, একটা ন্যাশনাল পলিটিক্যাল পার্টির, আমি কিছুতেই ফর্ম 20 পাচ্ছি না। কেন পাচ্ছি না জানি না, কিন্তু আমার মনে হচ্ছে কোনো ফাউল প্লে এখানে হয়েছে। তাহলে এটা দেবে না কেন, সবাই পেয়ে গেছে, আমরা পাচ্ছি না কেন? সেই চিঠির উত্তর আসেনি, কিন্তু ঠিক তার পরের দিন আমাদের এই ফর্ম 20টা পাবলিক করে দেওয়া হলো। এবং পাবলিক হওয়ার পরে যেটা দেখলাম সেটা একটু আশ্চর্য। এই বুথের, এই বিধানসভা কেন্দ্রের যে ফর্ম 20, সেই ফর্ম 20 পেতেও কিন্তু তাদের যথেষ্ট দেরি হয়েছিল। কিন্তু ফর্ম 20 হাতে পাওয়ার পরে রীতিমতো যারা বিরোধী
এই মুহূর্তে বর্তমানে, কারণ পীযূষ কোনারিয়া এখানকার বিজেপি প্রার্থী, তিনি এখানকার বিধায়ক হয়েছেন, 317 ভোটে তিনি জিতেছেন মাত্র ব্যবধান। তৃণমূল কংগ্রেসের তাপস চ্যাটার্জি তিনি দ্বিতীয় স্থানে ছিলেন এবং সপ্তর্ষি দেব তিনি তৃতীয় স্থানে। তাই যখন এই ফর্ম 20 অবশেষে তারা হাতে পান, তখন এই যে দুটো বুথের চিত্র মূলত দেখে তাদের একেবারে খটকা লাগে। তার কারণ এই যে জগদীশপুর 1 নম্বর যে গ্রাম পঞ্চায়েত এবং এখানকার এই যে 164 এবং 165 নম্বর যে বুথ, এখানকার যদি পপুলেশনটা আপনারা দেখেন 95%ই মুসলিম পপুলেশন। শুধু তাই নয়, এই এলাকাটাও মুসলিম পাড়া নামে পরিচিত। সেখানকার এই যে ফর্ম 20 যে বুথ ভিত্তিক যে পরিসংখ্যান, ভোটারদের সংখ্যান, সেটা আগে আপনাদের সামনে বলবো। একেবারে 164 নম্বর বুথ, যেখানে বিজেপির প্রার্থী পীযূষ কোনারিয়া তিনি পেয়েছিলেন 637টি ভোট এবং তৃণমূলের তাপস চ্যাটার্জি তিনি এখানে পেয়েছিলেন 5টি ভোট, সপ্তর্ষি দেব তিনি পেয়েছিলেন মাত্র 1টি ভোট এবং কংগ্রেসের প্রার্থী তিনি পেয়েছিলেন একেবারে 7টি ভোট। অন্যদিকে দাঁড়িয়ে 165 নম্বর যে বুথ, সেখানে এই চিত্রটা একেবারে পাল্টে যায়। সপ্তর্ষি দেব এখানে লিড দেন, 299টি ভোট পান। তৃণমূল সেখানে পায় 290, তাপস চ্যাটার্জি পেয়েছিল 290টি ভোট এবং পীযূষ কোনারিয়া তিনি মাত্র 32টি ভোট পেয়েছিলেন। এই যে হঠাৎ করে দুটো বুথের পরিসংখ্যান দু রকম, এখানে প্রশ্ন উঠছে যে এই এলাকায় যারা 2021 সালে সপ্তর্ষি দেব যখন 148 আর 148-এর এই বুথের সংখ্যা ছিল, তখন 253 ভোটে তিনি এখান থেকে লিড দিয়েছিলেন। 5 বছর পরে এই পরিসংখ্যাটা যখন সম্পূর্ণভাবে পাল্টে গেল, তখনই প্রশ্ন তুলছেন এলাকার যারা সিপিএম এর মেম্বাররা রয়েছেন, যারা পোলিং এজেন্টরা রয়েছেন, তারা এখান থেকে 637টা ভোট এই বুথ থেকে। এই অসম্ভব, অসম্ভব, একদম অসম্ভব। মানে যিনি সিপিএম এর ক্যান্ডিডেট তার নিজস্ব ভোট 8টা, আচ্ছা যিনি ভাইজানের ক্যান্ডিডেট তার নিজস্ব ভোট 15টা। আচ্ছা, মানে মেম্বারের কথা বলছেন? হ্যাঁ, মেম্বারের কথা বলছি। কে দিল না দিল গ্রামবাসী, ওদের ভোটগুলো তো থাকবে, তাও নেই। এ সম্পূর্ণ যেরকম পুকুর চুরি হয় না, এটা পুকুর চুরি বলে ঘটনা। তো এত চুরি এটা ঠিক না। তো এইবারে তো নাকি স্বচ্ছ ভোট হয়েছিল। হ্যাঁ, একেবারে মানে এত সুন্দর ভোট হয়েছে যে মানুষের কোনো কথা বলতেই হয়নি, যার জেতার সে ঠিক জিতেছে। মানে সম্পূর্ণ, মানে এর ভিতরে চুরির ভিতরে আর ভেজাল নেই, পুরোটাই চুরি হয়। একটা ভোট পেতে গেলে তো তার আগে এলাকায় প্রচার করতে হয়, একটা প্রতিশ্রুতি দিতে হয়, কারণ এলাকা ভিত্তিক অনেক সমস্যা আছে। আপনাদের এখানে যেমন আমি আস্তে আস্তে দেখলাম রাস্তাঘাটগুলো খুবই খারাপ, তো সেইখানে আপনাদের রাস্তাঘাটের প্রতিশ্রুতিও যদি দিত, আমি মানলাম যে আপনারা ভোটটা দিয়েছেন, কিন্তু সেসব তো কিছু ওদের কোনো বিজেপির কোনো আয়া ছায় পাড়ায় আসেনি। ও যিনি ক্যান্ডিডেট হয়েছে ওনার তো দূরের কথা, ওনার তো তালমেলে নানান রকম ক্যান্ডিডেট থাকে, কেউ আসে ভোটের পরেও না। আপনাদের কাছে আর ওদের একটা পতাকা ব্যানার দেখছেন, না না, একটা দেওয়ালেও মানে আমি নামও দেখলাম না। টিএমসি আছে, সিপিএম আছে, আমি আস্তে আস্তে যে কটা দেওয়াল দেখলাম, শুধু ওই ভাঙড়ে নওশাদ সিদ্দিকী বাঁচিয়ে রেখে ওরা সবটাই ওকে বাঁচিয়ে রেখেছে। ও অনেকটা নাকি এবারে নানান জায়গায় খাটাখাটনি করেছে নওশাদ, ওর জন্য ওকে বাঁচিয়ে রেখে সবটাই চুরি করেছে। 164তে মোট ভোটার ছিল 670, বুঝেছেন তো? আচ্ছা তার মধ্যে পোল্ড হয়েছে আপনার 654টা। তার ভেতরে হয়তো যে হিসাবটা আমি বললাম যে সিপিআইএম একটা পেয়েছে, আর তৃণমূল 5টা পেয়েছে, কংগ্রেস 7টা পেয়েছে, আর আদার্স অন্য দল পেয়েছে, বিজেপি 637 আর বিজেপি পেয়েছে 637। তো আর 165তে 654টা পোল্ড হয়েছে, 600, তার ভিতরে বিজেপি পেয়েছে 32টা 165তে, আর সিপিআইএম পেয়েছে 299, আর টিএমসি পেয়েছে 290। আচ্ছা, অন্য 6টা একটা এইসব অন্যরা পেয়েছে। 9 ভোটে এখানে 165তে সিপিআইএম লিড করেছে। আর 164তে যেটা আমরা ফর্ম 20-তে আমরা পাচ্ছি, আমাদের কাছে কোনো ওইটার নেই। তো ফর্ম 20-তে যেটা আমরা পেলাম, মানে নির্বাচন কমিশনার থেকে যেটা দেওয়া হয়েছে আমাদেরকে, তাতে ওই 637টা পীযূষ কোনারিয়া, সপ্তর্ষি দেব একটা, তাপস চ্যাটার্জি 5টা। এটাই হচ্ছে ভোটের
প্যাটার্ন। এটা মুসলিম এলাকা, হিন্দু ভোট আছে, হিন্দু ভোট আছে দুটো পার্ট মিলে 100 তাও নেই, আরও কম হবে। তো এইটা হচ্ছে টু দ্য ফ্যাক্ট। মানে এই পাশের বুথে হঠাৎ করে তিনি 32টা ভোট পেয়ে গেলেন, মানে যেখানে একটাতে 637, অন্যটাতে মাত্র 32টা। মানে এটাই কি আপনাদেরকে অবাক করছে? হ্যাঁ, অবাক তো করবে, এটা তো নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করতে হবে। না এই যে বিষয়টা, মানে আপনার পরিবারের লোকজন সিপিএম কে ভোট দিল না। আমার বাড়ি 8টা, আমার নিজের পরিবার 8টা ভোট, আমি সিপিআইএম করি, আমি নিজে সিপিএমকে ভোট দিয়েছি, 8টা ভোটই সিপিএমে পড়েছে, এটা আমি কনফার্ম। এবং যে পোলিং এজেন্ট ছিল তারও হ্যাঁ, পোলিং এজেন্ট রমজান আলী ছিল আমাদের এর থেকে, তারও পরিবারে 4-5টা ভোট আছে, আর আমার টোটাল পরিবার ধরলে 37টা ভোট আছে। আচ্ছা, ঠিক আছে, আমার ভাইটাই আরও সব যারা আছে, আর আমাদের এখানে আইএসএফ এর সাথে অ্যালায়েন্স হয়েছিল, একদম। তো স্বাভাবিকভাবে আইএসএফও সমর্থন করেছিল, এটাই। তাদের ভোটটা মেলালে তো ভোটের সংখ্যাটা আরো বেশ কিছুটা বাড়বে। ওটা তো স্বাভাবিক, এটা তো স্বাভাবিক। এখন কীভাবে হলো, কেমনভাবে হলো, এটা নির্বাচন কমিশনকেই আপনারা কি জিজ্ঞেস করলে বলতে পারবেন। 4-5টা ভোট পেয়েছে, মধ্যখানে একবার ভোট বন্ধ হয়ে গেছিল, হ্যাঁ। তারপরে এইবার কিভাবে কি হয়েছে সেটা বলা বড় মুশকিল। ঠিক। যে ওরা এখানে দিয়াল লেগে নি, প্রচার করেনি, কিচ্ছু করেনি, এত ভোট ওরা পেল কি পারে সেটা আমারও ক্যালকুলেটিভ বা সন্দেহ আছে। ওই যে মাইক নিয়ে যে প্রচারটা করেছে ওটা কতবার করেছে? ওটা হয়তো 1-8 বার এসছে। আচ্ছা, টোটালি মানে ক্যান্ডিডেট তো আসেনি। না ক্যান্ডিডেট আসেনি। এবং এই যে আমি বলছি তৃণমূলেরও সদস্য রয়েছে পঞ্চায়েতে, তাদের পরিবারের ভোট রয়েছে, পোলিং এজেন্টের পরিবার, সেটাও যদি ধরা হয় তাহলেও তো তৃণমূল বা সিপিএম। হ্যাঁ, এখানে তো তৃণমূলের পরিপূর্ণভাবে প্রভাব ছিল বা ওরা জিতেছিল। আচ্ছা, কিন্তু হঠাৎ করে যে এইভাবে কিভাবে চালে ডালে মিশে গেল সেটা আমরা বুঝতে পারছি না। ঠিক। না স্বচ্ছ ভোট তাহলে এখানে হয় না স্বচ্ছ ভোট হয়নি। কি করে হয়? স্বচ্ছ ভোট হলে তাহলে তো ওটা সঠিকভাবে হতো, যে রেজাল্টটা সঠিক হতো, রেজাল্টটা সঠিক হয়নি। ঠিক। ভোটের রেজাল্ট 2 দিন পরে দেখানো হয়েছে। হ্যাঁ, আমাদের এখানকার রিকাউন্টিং হয়েছে তো এখানে, এবং সেটা সিপিএম এবং তৃণমূলের ক্যান্ডিডেট তারা জানতো না যে রিকাউন্টিং হবে। এটা বিজেপি দাবি করেছিল যাতে এখানে রিকাউন্টিং হয়। এবং আপনাদের এই যে রাস্তাঘাট খারাপ, এইগুলোর কিছু প্রতিশ্রুতি দিলেও না হয় আমি মেনে নিতাম যে আপনারা ভোট দিয়েছেন। রাস্তাঘাট ঠিক হবে না, আশা ঠিক হবে না। বা এটা মানে বিজেপির প্রার্থী জেতার পরেও কি একবারও জনসংযোগে এসেছিল আপনাদের এখানে এই এলাকায়? তারপরেও আসেনি। আচ্ছা, ভোট দিয়েছেন? ধরুন ভোট আমরা দিয়েছি, আচ্ছা, কিন্তু দিলীপ ঘোষ এই কথাটা কেমন করে বলে? মুসলমান কোন হুলু দাস, হ্যাঁ ঠিক। কেমন করে বলে? ও কোন হুলু দাস? ওকে গিয়ে বলে হ্যাঁ, ও মানে কোন BJP কোন সব হুলু দাস? এতদিন বলেছে যে মানে সংখ্যালঘু মানুষজন বিজেপিকে ভোট দেয় না, সেখানে তাহলে কি করে বলে এই কথাটা? আমাদের পার্টি থেকে ওনাকে 600 ভোট দেওয়া হয়েছে, আমরা দিয়েছি, তাহলে ও মুসলিমের 600 ভোট নিয়ে মুসলিমকে কি করে বলে? মুসলিম কোন হুলু দাস? নামাজ পড়লে পাকিস্তানে চলে যান, নামাজ পড়লে বাংলাদেশে চলে যান। ঠিক। আর সব থেকে বড় কথা মানে উনি পার্টিকুলার মেনশন করতে পারতেন যে যারা অনুপ্রবেশকারী তাদের জন্য, যারা এদেশীয় মানে আপনারা যারা আছেন তাদের তো এটা আঘাত লাগবেই, খুব স্বাভাবিক। খুব স্বাভাবিক। সেটাই। আমরা তো এখানে জন্ম, এখানে জন্ম, এখানে আমাদের ভোট এখানে দেওয়া। জন্ম, আমরা তো বাংলাদেশের লোক না, বিদেশের লোক না, এই গ্রামের লোক আমরা। বাপদাদা চন্দ্রপুর আমাদের এই গ্রামে, আমাদের বাদ কি করে বাংলাদেশে ভোট দিতে যাও? কোন সাহসে বলেছে? এই যে আমরা পেলে ওকে কেটে খেয়ে নিতাম। মানে এই ধর্ম নিয়ে রাজনীতি তো আগে ছিল না, তাই না? এতদিন তো আপনারা দেখছেন। না কোনোদিনই ছিল না। সিপিএম, কংগ্রেস, তৃণমূল করে গেল, কোনোদিনও এইসব ছিল না আমাদের। এখন হঠাৎ করে মানে এই ধর্ম নিয়ে রাজনীতি, ধর্মের নিয়ে রাজনীতি করছে ওরা। ওনাকে জাত ভাগ করে দিতে চাইছে, ঠিক। যে আমরা হিন্দু মুসলিম আমরা গায়ে গায়ে মিলে মিশে আমরা হ্যাঁ, কাজ করছি, এখানেও তো হিন্দু আমাদের মানুষজন মধ্যে রয়েছে। কোনো রকমের সমস্যা নেই। না ওই মোটামুটি ওই বিজেপি এসে এমন জাতির ধর্মের মধ্যে সুড়সুড়ি দিচ্ছে, হ্যাঁ। ধর্মের মধ্যে এমন সুড়সুড়ি দিচ্ছে যাতে আমরা জাতি জাতি মারপিট করি। ঠিক ঠিক। বুঝলেন? তখন হলে তো তারা মন্ত্রীরা কেউ দেখতেও আসবে না, না, দেখতে সাধারণ আসবে না, মানুষ আপনাদেরই ক্ষতি হবে। আমাদেরই ক্ষতি হবে। যখন আমরা দুটো জাতি হিন্দু মুসলিম মারপিট করব, ওদের 5টা মারবে, আমাদের দুটো মরবে, তো অবশ্যই। আমরা সেটা কোনোদিনই চাইবো না যে আমরা হিন্দু মুসলিম মারপিট করব। আমরা ঠিক আছি, কিন্তু ওপর থেকে ওরা ভাগ করে দিয়েছে। বুঝলেন? এই যেমন রেড রোডে, হ্যাঁ। রেড রোডে আধ ঘন্টার জন্য নামাজ পড়তে দিল না। না। 7 দিন ধরে যোগাসন কিভাবে হয়? কোন আইনে হয় সেটা বলুক? সবার আইনটা সবার জন্যই সমান।
ডিলিট করে দিয়েছে? আমার ডিলেট তো কি জন্য করলো? কি জন্য করলো আমি জানি, অফিসাররা জানে। না মানে কি জন্য বলতে, আপনি তো বরাবর এখানে ভোট দিয়ে এসেছিলেন। আমি আজ 40 বছর ভোট দিচ্ছি। 2002-এ আপনার বাবা বা দাদু তারা কেউ না কেউ পরিবারের কেউ। আমার শুধু আজগার মোল্লা আর আজগার মন্ডল এর কারণেই আমাকে ডিলেট করেছে। আমার যে আধার কার্ডে ভোট দিয়েছে ছেলেরা ভোট- আমার 2002-এর লিস্টে যে নম্বর, একটা ভোটার নম্বর থাকে তো, সেই নম্বর আর এখনকার সেই আই কার্ডের যে নম্বর একই নম্বর আছে, তাও আমাকে ডিলিট করেছে। তো আপনার ওই তারপরে ট্রাইব্যুনালে নামটা ওঠেনি বা আমার দাদুর দলিল আছে 1949 সালের, আচ্ছা আমার বাবার দলিল আছে 1963 সালের। আমি আজ 40 বছর ভোট দিচ্ছি। আমার ছেলের ভোট উঠেছে, আমার ছেলের লিস্টে নাম উঠেছে, আমার বৌমার উঠেছে, আমার বউয়ের উঠেছে, আচ্ছা আমার লিস্টে নাম মানে আপনি একা অবৈধ হয়ে গেলেন ওদের কাছে। কেটে দিয়েছে। শুধু আজগার আলী মোল্লা আর আজগার মন্ডল, এই কারণের জন্য। কিন্তু আমার নম্বর একই আছে। আচ্ছা, তো তারপরে আপনি নাম তোলার জন্য আর কিছু মানে করেছেন? হ্যাঁ, আমি ওই অনলাইনে করেছি, এফআই করেছি, করে বাড়ির সাথে জমা করে এসেছি। আচ্ছা, সেটা কতদিন সময় কাগজপত্র লাগবে দিয়ে। বলছে? ওসব কোনো খবরই পাইনি খবর এখন, দিচ্ছে না। আচ্ছা, ওইভাবে জমা এখানে পড়ে আপনাদের আছে। এখানে ক্যাম্প হয়নি? ওই যে জনকল্যাণ শিবির যে ক্যাম্পগুলো হচ্ছে এখানে হয়েছিল? এখানে হ্যাঁ হয়েছিল, সেই ওই বিড অফিসে 1 নম্বর বিড অফিসে হয়েছিল, ওখানে ওখানে গিয়েছিলেন? জমা করেছিল, ওখানেও জমা করেছেন? ওখানে জমা করেছি, জমা করে হিয়ারিংয়ে গেলুম। হিয়ারিংয়ে আমি যেসব প্রমাণপত্রগুলো আমি লিখেছি, আমার প্রমাণপত্রগুলো কিচ্ছু দেখিনি, দেখিনি। বলছি ওসব কিছু লাগবে না, ওসব কিছু লাগবে না। তাহলে আমি এখানে প্রমাণটা নিয়েছি, আমার নামটা কেন বদলানো হলো, আমার নামটা কেন ডিলেট হবে, আমি যে প্রমাণগুলো নিয়েছি প্রমাণগুলো তো দেখতে হবে। এই রাজারহাট নিউটাউন বিধানসভার যে 164 এবং 165 যে বুথ, জগদীশপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, জগদীশপুর মুসলিম পাড়া, ওই এলাকার মানুষজনের সাথে কথা বললাম। যে কথাটা আপনাদেরকে শুরুতেই বললাম, যে এলাকার মানুষ সত্যি অবাক, কারণ এই ভোটের রেজাল্ট যে বুথ ভিত্তিক যে রেজাল্ট ফর্ম 20 হাতে পাওয়ার পর তারা প্রত্যেকেই অবাক। এখানকার যিনি সিপিএমের বুথ মেম্বার আছেন তার সাথেও কথা বললাম, কিন্তু তৃণমূলের এখানকার যারা বুথ মেম্বাররা ছিলেন, যিনি বুথ সভাপতি, তার সাথে আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, তো তিনি এ বিষয়ে কিছু বলতে চাইলেন না। তাপস চ্যাটার্জি তিনি মামলা করেছেন সম্ভবত, সেটাই শোনা যাচ্ছে। এখন এই যে স্বচ্ছ নির্বাচন হওয়ার কথা ছিল, যেখানে প্রত্যেকটা কেন্দ্রেই নাকি স্বচ্ছ নির্বাচন হয়েছে, রাজারহাট নিউটাউনে যেখানে বিজেপির প্রার্থী তিনি 317 ভোটে জিতেছেন রিকাউন্টিংয়ের পর, সেখানে এই রেজাল্ট সত্যি স্বচ্ছ ভোটে প্রশ্ন তুলছে। এখন নির্বাচন কমিশনের তরফ থেকে তদন্ত করা হয় কিনা বা এই মামলা কতদূর এগোয় সেদিকে তো নজর থাকবেই। এবং গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে কি সত্যি স্বচ্ছ ভোট হয়েছিল, এটাও আমাদের প্রশ্ন করতে হচ্ছে। কারণ যেই এলাকায় আগের বিধানসভা কেন্দ্রে বা আগের পঞ্চায়েত ভোটে সিপিএম প্রার্থী যেখানে জিতে রয়েছেন, সেখানে 5 বছর পর, কিংবা পঞ্চায়েত ভোট যেখানে 2023 হয়েছিল তার 2 বছর পরে এই রেজাল্ট এলাকার মানুষকে তো অবাক করছে, সেই সঙ্গে আমাদেরকেও অবাক করছে।